আর মাত্র 2 মাসের অপেক্ষা, তারপরেই বলিউডের পাওয়ার কাপল খ্যাত দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর কোলে আসছে নতুন অতিথি। ইতিমধ্যেই বেবি বাম্প নিয়ে প্রতিদিনই আলোচনায় থাকছেন দীপিকা। এই দম্পতির কোলে ছেলে নাকি মেয়ে হবে তা জানতেও ভক্তদের উৎসাহের কমতি নেই। এবার এই ব্যাপারে খোলাসা করলেন ভারতের সুপরিচিত তারকা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি। রণবীর দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। এর আগেও এই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2024 সালে অন্তঃসত্ত্বা হবেন দীপিকা। এবার সেই জ্যোতিষী দাবি করেছেন রণবীর দীপিকার সন্তান তার বাবা মায়ের কাছে রাজকুমার হবে। এই দম্পতির জন্য সৌভাগ্য বয়ে আনবে এই সন্তান। যদিও রণবীর সিং চান তার ঘরে যেন দীপিকার মতোই একটা মেয়ে আসে। बेटी पहले चाहते हैं बेटा, ऊपर वाला चाहेगा तो वो जैसे चाहेगा वैसे ही होगा मेरी लाइफ। এ প্রসঙ্গে রণবীর বলেছিলেন, আমার বিয়ে হয়েছে 2 থেকে 3 বছর হলো, সন্তানও আসবে, তবে আমি চাই দীপিকার মতো একটা মেয়ে হোক আমাদের। আমি তো রোজ দীপিকার ছোটবেলার ছবি দেখি, দীপিকাকে পেয়েছি, এবার মেয়ের বাবা হলে আমার জীবন সম্পূর্ণ হবে। তবে জ্যোতিষী বলছেন মেয়ে নয়, রণবীর দীপিকার ছেলে হবে, কিন্তু ভারতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ বলে ছেলে নাকি মেয়ে আসবে তা জানতে নতুন অতিথির আগমনের প্রতীক্ষা তো করতেই হবে। এরই মধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রণবীর সিং। ছেলে হলে নাকি নাম রাখবেন সূর্যবীর সিং। এদিকে গুঞ্জন উঠেছে সন্তান জন্মের পর বলিউডকে বিদায় জানাবেন দীপিকা। অভিনেত্রীর ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী দীপিকা নাকি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন মা হওয়ার পর অভিনয় ছেড়ে একেবারে সংসারে মন দেবেন। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি, আমরা অপেক্ষা করছি কবে আমাদের পরিবারে নতুন সদস্য নিয়ে আসতে পারবো। সেই পরিকল্পনা মাফিকই অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি কাটাননি দীপিকা, বরং কাজ চালিয়ে গেছেন। কখনো সিনেমা নিয়ে ব্যস্ত, আবার কখনো বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রচারণায় মুখর। তবে মাসের পর মাস পেরিয়ে গেলেও দীপিকার বেবি বাম্প না দেখায় নিন্দুকরা কম কটু কথা শোনাননি। সেই সব গুঞ্জনকে ফু দিয়ে উড়িয়ে বেবি বাম্প নিয়ে কালকে সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানেও সবাইকে মুগ্ধ করেছেন এই মম টু বি অ্যাক্ট্রেস। আসলে দীপিকা চেয়েছিলেন মা হওয়ার আগেই সব কাজ শেষ করতে। বিনোদন ডেস্ক, 52 টিভি।